কেউ ব্ল্যাক ম্যাজিক জাদু করেছে কিনা আমরা কিভাবে বুঝবো, কোন লক্ষণ আছে কিনা, এবং এখান থেকে কিভাবে বাঁচবো আমরা? আসলে ব্ল্যাক ম্যাজিক খুবই জটিল একটি মাসালা এবং এটা জটিল একটি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাম। ম্যাজিক করা হয়েছিল, জাদু জি করা জি। হয়েছিল, এটা হাদিস দিয়ে প্রমাণিত। ইহুদি লবিদ বিন আসাম তার দুই কন্যাকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল সংগ্রহ করলো, চিরুনি সংগ্রহ করলো, ওখানে সে 11টি গিঁট দিল, গিঁট দিয়ে তারপরে এটা কোপের নিচে কূপের নিয়ে মধ্যে। রেখে দিল এবং এর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন এবং তিনি মনে রাখতে পারতেন না। উনার মস্তিষ্কে বিভ্রাট দেখা দিল। এই অবস্থায় সূরা ফালাক, সূরা নাস নাজিল হলো, পরে জি। তিনি সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনা প্রমাণ করে জাদুর একটা প্রভাব আছে। আর সেহের নিয়ে কোরআন মাজিদে আলাদা আয়াতও আছে এবং সেহেরটা কবিরা গুনাহ, এটা করলে কবিরা গুনাহ হয়, জি। এ বিষয়ে হাদিসও আছে। তো সব মিলিয়ে জাদুর উপস্থিতি প্রমাণিত হয় কোরআন সুন্নাহর মাধ্যমে। কিন্তু নির্দিষ্ট করে কাউকে বলা যে আপনাকে সেহের করা হয়েছে, এটা কিন্তু সহজ নয়, এটা একটু জটিল। জটিল। জাস্ট অনুমান করা যায়, আন্দাজ করা যায়। আর কিছু দুষ্ট মানুষ আছে যারা জাদু শিখে, জাদুবিদ্যা অর্জন করে কারোর উপরে তার ব্যাড প্রভাব, খারাপ প্রভাব তৈরি করে। বাঁচার উপায় কি? যদি আপনি মনে করেন যে আপনাকে জাদু করা হয়েছে, ওষুধপাতিতে কাজ করছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, স্বাভাবিক কাজ করতে পারছে না। ডাক্তার বলছে যে না আমরা কোনো রোগ দেখতে পাচ্ছি না, বা তার স্মরণশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, বা আগে তো এমন ছিল না, বিশাল পরিবর্তন, কেন এমনটা হলো, মানসিক ডাক্তার দেখানোর পরেও তার কোনো প্রতিকার নেই, তখন আমরা একটু সন্দেহ করি, আমরা মনে করি যে জাদু করা হয়েছে। এ অবস্থায় আমরা পরামর্শ দিই যে তিনি যেন আয়াতুল কুরসি বেশি বেশি পড়েন, অথবা আয়াতুল কুরসি পড়ে তাকে যেন ফুঁ দেওয়া হয়। জি। সূরা নাস, সূরা ফালাক এক নিঃশ্বাসে পড়ে ফুঁ দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাল্লাল্লাহু আলাইহি দোয়াগুলো ওয়াসাল্লাম। পড়ে হাতে ফুঁ দিয়ে পুরা দেহ মুছে নিতেন, মাসায় করতেন এভাবে যেন, ঘুমানোর আগে। হ্যাঁ, এভাবে যেন করা হয়, ঘুমানোর আগে তিনি যেন করেন। আল্লাহর কাছে দোয়া করা, ভালো কোনো আলেমকে দিয়ে রুকিয়া করা, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক করানো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু থেকে আলাইহি ওয়াসাল্লাম। ঝাড়ফুঁকের হাদিস প্রমাণিত প্রমাণিত। এবং তিনি ফুঁ দিয়েছেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মাথায় হাত দিয়ে প্রিয় নবী দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা তাম্মাহ। মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। লাম্মা। এই জাতীয় আল্লাহুম্মা রাব্বান নাস আতি বিল বাস ইশফান শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। সাকামা। আরও কত দোয়া হাদিস আছে। জি জি। এগুলো পবিত্র জবানওয়ালা মানুষ, যাদের মুখের মাঝে মিথ্যার আশ্রয় কম, মিথ্যার সংশ্লেষ কম থাকে, হারাম খায় না, তাকওয়াবান। এমন মানুষরা, মুত্তাকি ফরেজগার মানুষ পড়ে ফুঁ দিলে কালো জাদু অথবা জিনের আসর এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়।